ভারতে ভয়াবহ বিমান বিধ্বস্তের ঘটনায় সামনে এসেছে চাঞ্চল্যকর তথ্য। অনেকেই বলছেন যান্ত্রিক ত্রুটি কিংবা পাখির সঙ্গে আঘাতে এই বিমানটি বিধ্বস্ত হয়ে থাকতে পারে। অনেকেই যুক্তি দিচ্ছেন যে পাখির সঙ্গে আঘাতেই এই দুর্ঘটনার প্রধান কারণ হতে পারে। গুজরাটের আহমেদাবাদে মেডিকেল কলেজের হোস্টেলের উপর এয়ার ইন্ডিয়ার এই ড্রিমলাইনার বিধ্বস্ত হয়ে কমপক্ষে 265 জন নিহত হয়েছেন। নিহতদের মধ্যে রয়েছেন 242 আরোহীর প্রায় সবাই, সেই সঙ্গে হোস্টেল ও আশপাশের আবাসিক এলাকার অন্তত 24 জন। লন্ডনগামী ফ্লাইটটি বৃহস্পতিবার দুপুরে বোয়িং 787 এই ড্রিমলাইনার নিয়ে উড্ডয়নের কিছুক্ষণের মধ্যেই নিয়ন্ত্রণ হারিয়ে আহমেদাবাদের মেঘানীনগরের একটি মেডিকেল স্টলের উপর আছড়ে পড়ে। লন্ডনগামী 787-8 ড্রিমলাইনার বিমানটি উড্ডয়নের কিছুক্ষণের মধ্যেই নিয়ন্ত্রণ হারিয়ে আহমেদাবাদের মেঘানীনগরের একটি মেডিকেল হোস্টেলের উপর আছড়ে পড়ে। বিধ্বস্ত হওয়ার সময় হোস্টেলটি আংশিক খালি থাকায় হতাহতের সংখ্যা আরও বেশি হতে পারত বলে জানিয়েছেন স্থানীয়রা। এবং অলৌকিকভাবে বেঁচে আছেন মাত্র একজন যাত্রী, ভারতীয় বংশোদ্ভূত 35 বছর বয়সী বিশ্বাস কুমার রমেশ। তাকে হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। বৃহস্পতিবার রাতভর উদ্ধার অভিযান চালিয়ে ধ্বংসস্তূপ থেকে উদ্ধার করা হয় ব্ল্যাক বক্সের একটি অংশ। এটি ফ্লাইটের ডেটা রেকর্ডার না ককপিট ভয়েস রেকর্ডার তা নিশ্চিত করেনি হিন্দুস্তান টাইমস। ব্ল্যাক বক্স উদ্ধার হলেও দুর্ঘটনার সুনির্দিষ্ট কারণ এখনও জানা যায়নি। প্রাথমিকভাবে যান্ত্রিক ত্রুটি ও পাখির আঘাত সম্ভাব্য কারণ হিসাবে বিবেচনা করছেন বিশেষজ্ঞরা। শুক্রবার ঘটনাস্থল পরিদর্শন করেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। গুজরাটের সাবেক এই মুখ্যমন্ত্রী আহত যাত্রী রমেশের সঙ্গে হাসপাতালে দেখা করেন। তার সফরে গুজরাটের মুখ্যমন্ত্রী ভূপেন্দ্র প্যাটেলও ছিলেন। দুর্ঘটনার পরপরই ঘটনাস্থল ঘুরে যান ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ এবং বেসামরিক বিমান পরিবহন মন্ত্রী রামমোহন নাইডু। তিনি জানান, দুর্ঘটনার তদন্তে একটি উচ্চ পর্যায়ের কমিটি গঠন করা হয়েছে। নিহতদের মধ্যে রয়েছেন গুজরাটের সাবেক মুখ্যমন্ত্রী বিজয় রূপানি। তার মৃত্যুতে রাজ্য জুড়ে শোকের ছায়া নেমে এসেছে। বিধ্বস্ত হওয়া বিমানটি 2013 সালে প্রথম উড্ডয়ন করে এবং 2014 সালে এয়ার ইন্ডিয়ার বহরে যুক্ত হয়। ফ্লাইট ট্রেডার 24 জানায় এটি বিশ্বের প্রথম বিধ্বস্ত হওয়া বোয়িং 787-8 ড্রিমলাইনার। ডিজিসিএ সূত্রে জানা গেছে, বিমানের প্রধান চালক সুমিত সাবারওয়ালের 8200 ঘন্টা এবং সহকারী চালক ক্লাইভ কুন্দরের 1100 ঘন্টার উড্ডয়ন অভিজ্ঞতা ছিল। বিমানের নির্মাতা প্রতিষ্ঠান বোয়িং জানিয়েছে তাদের একটি বিশেষজ্ঞ দল ভারতে তদন্তে সহায়তার প্রস্তুত রয়েছে। এয়ার ইন্ডিয়ার প্রধান নির্বাহী ক্যাম্পবেল উইলসন শুক্রবার ঘটনাস্থল পরিদর্শন করেন। এটি ভারতের সর্বশেষ প্রাণঘাতী বিমান দুর্ঘটনা। এর আগে 2020 সালে এয়ার ইন্ডিয়া এক্সপ্রেসের একটি ফ্লাইট দুর্ঘটনায় পরে বহু হতাহতের ঘটনা ঘটেছিল। পরবর্তীতে 2022 সালে সরকার নিয়ন্ত্রিত এয়ার ইন্ডিয়া টাটা গ্রুপের মালিকানায় যায় এবং 2024 সালে ভিস্তারার সঙ্গে একীভূত হয়। আশপাশের অনেক বাসিন্দা বলেন, দুপুরের খাবারের সময় আকস্মিক বিকট শব্দ হয় এবং পরে তারা ধোঁয়ায় আচ্ছন্ন চারপাশ দেখতে পান। সিসিটিভি ফুটেজে দেখা যায় আকাশে অস্থিরভাবে ওড়ার পর বিমানটি ভবনের উপর আছড়ে পড়ে এবং সঙ্গে সঙ্গে এক ভয়াবহ বিস্ফোরণের ঘটনা ঘটে। স্থানীয় বাসিন্দা 63 বছর বয়সী নিতিন যোশী বলেন, হঠাৎ মনে হলো বড়সড় বিস্ফোরণ হয়েছে, তারপর দেখি আকাশ জুড়ে কালো ধোঁয়া।